আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হুতিদের হামলায় নির্দেশনা ও সহায়তা দেয় ইরান ও হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব গাজায় 50 গোয়েন্দা অভিযান যুক্তরাজ্যের। এদিকে ভারতে পালাচ্ছেন মিয়ানমারের সেনারা। আরো জানিয়ে দিব এবার ইরানকে যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব গাজায় প্রতি ঘন্টায় 2 জন মা মারা যাচ্ছেন বলছেন জাতিসংঘ। এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহু সরকারের ওপর আস্থা হারিয়েছে জিম্মিদের পরিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হুতিদের হামলায় নির্দেশনা ও সহায়তা দেয় ইরান ও হিজবুল্লাহ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং লেবাননের হিজবুল্লাহ গ্রুপের কমান্ডাররা ইয়েমেনের মাটিতে লোহিত সাগরের জাহাজে হুতি হামলার নির্দেশনা ও তদারকি করতে সহায়তা করছেন। শনিবার 20 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। রয়টার্স বলছে 4টি আঞ্চলিক এবং 2টি ইরানি সূত্র এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরান হুতিদের সশস্ত্র প্রশিক্ষণ প্রদান ও অর্থায়ন করেছে। গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে মিলিশিয়াদের কাছে তারা অস্ত্র সরবরাহ বাড়িয়েছে। হামাস 7 অক্টোবর ইসরায়েলে আক্রমণ করার পর থেকে ইরান সমর্থিত জঙ্গিদের এই সুবিধা প্রদান শুরু করেছিল। সূত্র জানিয়েছে লোহিত সাগরের জাহাজে আক্রমণের জন্য হুতিদের কাছে ইরান ড্রোন এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল সরবরাহ করেছে। এছাড়াও ইরান লোহিত সাগরের জাহাজগুলিতে হামলা করতে তথ্য উপাত্ত সরবরাহ করে। গত মাসেও ইরানে হুতিরা উন্নত অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত 24,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন 62,000-এরও বেশি মানুষ। এরপর থেকে নিরীহ ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করতে শুরু করে। সম্প্রতি হুতিদের বিরুদ্ধে মার্কিন বাহিনী বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে। লোহিত সাগরে হুতিদের আক্রমণ ঠেকাতে একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোটও গঠন করেছিল যুক্তরাষ্ট্র। দেশটির নেতৃত্বে 10 জাতি বহুজাতিক নিরাপত্তা উদ্যোগে যোগদানকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, সিসিল ও বাহরাইনও ছিল অন্যতম। অন্যদিকে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বলেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগরে হামলা চালিয়ে যাবে। সেই সঙ্গে মার্কিন হামলার বদলা নেওয়ারও হুঁশিয়ারি বার্তা দিয়েছে হুতি। তবে লোহিত সাগর দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোকে আক্রমণ চালানো হলেও রুশ ও চীনা জাহাজের নিরাপদ উত্তরণে প্রতিশ্রুতি দিয়েছে হুতিরা। গাজায় 50 গোয়েন্দা অভিযান যুক্তরাজ্যের। গাজায় ইসরায়েলের সমর্থনে 50টি গোয়েন্দা অভিযান চালিয়েছে যুক্তরাজ্য। সম্প্রতি অনুসন্ধান, সাংবাদিকতা ও গণমাধ্যম সংস্থা ডিক্লাসিফাইড ইউকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা ও গণমাধ্যম সংস্থা ডিক্লাসিফাইড ইউকে জানিয়েছে গোয়েন্দা তথ্য সংগ্রহ অভিযানগুলো সাইপ্রাসে যুক্তরাজ্যের বিতর্কিত আক্রোতিরি বিমান ঘাঁটি থেকে শ্যাডো আর-1 নজরদারি বিমান ব্যবহার করে পরিচালিত হয়। সংস্থাটি জানিয়েছে যুক্তরাজ্য সাইপ্রাসের বিতর্কিত আক্রোতিরি বিমান ঘাঁটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ফ্লাইটগুলো পরিচালনা করে। তবে ইসরায়েলি সেনাবাহিনীকে কোনো ধরনের তথ্য সরবরাহ করা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য। অবশ্য যুক্তরাজ্যের সামরিক বাহিনী ডিসেম্বরের প্রথম দিকে দাবি করেছিল তারা যখন ফ্লাইটগুলো পরিচালনা করেছিল কেবল গাজায় বন্দীদের তথ্য সংগ্রহ করারই চেষ্টা করেছিল। তবে তাদের বিপুল সংখ্যক ফ্লাইট এবং 2 মাস পর ওই তৎপরতার গুরু সন্দেহ জায়গায় যে তারা কেবলই গোয়েন্দা তথ্য সংগ্রহ করেনি, বরং ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। সূত্র আল জাজিরা। ভারতে পালাচ্ছেন মিয়ানমারের সেনারা। মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের লড়াই তীব্র হওয়ার মধ্যে ভারতে পালিয়ে যাচ্ছেন দেশটির সৈন্য সদস্যরা। এরই মধ্যে মিয়ানমারের প্রায় 600 সেনা সদস্য প্রতিবেশী ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। শনিবার 20 জানুয়ারি সংবাদ মাধ্যমটি জানায় জান্তা সরকার ও বিদ্রোহী গ্রুপের সংঘর্ষের মধ্যে মিয়ানমারের সেনা সদস্যরা সীমান্তবর্তী রাজ্যে মিজোরামের লঙ্গরলাই জেলার আসাম রাইফেল শিবিরে
আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি জান্তা সরকারের সেনা সদস্যের ঘাঁটি দখল করার পর ভারতে আশ্রয় নিচ্ছেন সেনা সদস্যরা। মিজোরাম সরকার এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে ও সেনা সদস্যরা যাতে দ্রুত নিজ দেশে ফেরত যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে শিলংয়ে উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোর কাউন্সিল মিটিংয়ে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। বৈঠকের পর মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে সেনা সদস্যরা আমাদের দেশে আশ্রয় নিয়েছেন। মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি। এরই মধ্যে বিমানে আমরা প্রায় 450 জন সদস্যকে ফেরত পাঠিয়েছি। এবার ইরানকে যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সবকিছু করতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 18 জানুয়ারি দেশটির রাজধানী তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরান নিয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন। খবর টাইমস অফ ইসরায়েল। এক প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কে বলে আমরা ইরানে আক্রমণ করছি না? আমরা ইরানকে আক্রমণ করছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আমি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সবকিছু করতে বাধ্য। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এ সময় নেতানিয়াহু জানান তিনি তেহরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে। যুদ্ধের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামাসের 24 ব্যাটালিয়নের মধ্যে 16 থেকে 17টি ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল বরাবর অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র এবং প্রযুক্তিগত জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে হামাসকে সহায়তা করার জন্য ইরানের দিকে আঙ্গুল তোলে। এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে আমাদের বিরোধ চলছে। আমাদের ধ্বংস করার জন্য ইরান আমাদের সঙ্গে কি করতে পারে তা কল্পনা করতে পারবেন না। ইরান হলো অক্টোপাসের প্রধান। মন্তব্য করে নেতানিয়াহু বলেন, আপনি হুতি থেকে হিজবুল্লাহ, হিজবুল্লাহ থেকে হামাস পর্যন্ত চারিদিকে ইরানের তাঁবু দেখতে পাচ্ছেন। তবে ইসরায়েলে হামাসের হামলায় কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করেছেন ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, এই ধরনের অভিযোগ রাজনৈতিক কারণে। গাজায় প্রতি ঘন্টায় 2 জন মা মারা যাচ্ছেন বলছেন জাতিসংঘ। ইসরায়েল হামাস সংঘাতে সবচেয়ে বড় শিকার হয়েছেন ফিলিস্তিনের নারী ও শিশু। গাজায় ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত 16,000 নারী ও শিশু নিহত হয়েছেন। এই হিসাবে প্রতি ঘন্টায় গাজায় মারা যাচ্ছেন 2 জন মা, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর ইউএন নিউজ। শুক্রবার 19 জানুয়ারি জাতিসংঘের নারী সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, 100 দিনের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 23,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার 70% নারী ও শিশু। জাতিসংঘের ওই প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েল হামাস যুদ্ধের কারণে বাস্তুচ্যুত প্রায় 10 লাখ নারী ও শিশু নিরাপত্তা, স্বাস্থ্য ও আশ্রয়ের তীব্র সংকটে রয়েছেন। ক্ষুধা ও দুর্ভিক্ষের মুখে পড়তে হয়েছে গৃহহীন এসব মানুষদের। ফিলিস্তিনের মানুষ একসময় জেনারেশনাল ট্রমার সম্মুখীন হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। জাতিসংঘের নারী সংস্থার নির্বাহী পরিচালক সীমা বাহুস বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর জেনারেশনাল ট্রমা আরোপিত হতে যাচ্ছে, তা আমাদের সবাইকে একসময় তাড়িত করবে। এ সময় যুদ্ধজনিত কারণে নারীদের উপর যৌন নির্যাতন ও সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সীমা। শিগগিরই ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে এই যুদ্ধের জবাবদিহিতা, বিচার ও ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সমর্থন ও দ্রুত বন্দীদের মুক্তি নিশ্চিত করার কথা বলেন তিনি। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের ওপর আস্থা হারিয়েছে জিম্মিদের পরিবার। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিজ দেশে ফিরিয়ে আনার বিষয়ে নেতানিয়াহু সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে তাদের পরিবার। শুক্রবার 19 জানুয়ারি জিম্মিদের বেশ কয়েকটি পরিবার একথা জানিয়েছেন। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার KAN এর বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি এ খবর জানিয়েছে। ইসরায়েলের দাবি, 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় 136 ইসরায়েলিকে জিম্মি করে রেখেছে হামাস। পরিবারগুলো বরাত দিয়ে KAN জানিয়েছে, জিম্মিদের মুক্তির বিষয়ে তারা নিজেরাই পদক্ষেপ নেবে বলে জোর দিয়েছেন, তবে তারা ঠিক কি করবেন তা নির্দিষ্ট করে বলেননি। একটি পরিবারকে উদ্ধৃত করে KAN বলেছে, আলোচনায় যে কোনো ধরনের বিলম্ব ইসরায়েলি জিম্মিদের জীবনকে বিপদে ফেলবে। এদিকে শুক্রবার গভীর রাতে কয়েক ডজন পরিবার উত্তর ইসরায়েলের সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়িতে চলে গেছে। তাদের উদ্দেশ্য জিম্মিদের মুক্তির বিষয়ে তাকে চাপ দেওয়া। মোসাদ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান তামির পারদো সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। জিম্মিদের মুক্তির জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
তামির পার্দো KN-কে বলেন, গাজার বিরুদ্ধে যুদ্ধ জিম্মিদের হত্যার মাধ্যমে শেষ করা মানে ইসরায়েলে প্রথমবারের মতো হেরেছে। নাগরিকদের পরিবার পরিত্যাগ করার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি সংশোধন করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের হেফাজতে থাকা ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি করছে। হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্লজ্জ বিমান ও স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি ওই হামলায় ১,২০০ জন নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় অন্তত ২৪,৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এ সময় আহত হয়েছে আরো ৬২,১০৮ জন।